আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে এলাকার লোক সকল, আমি শুনলাম মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে নবী দাবি করতেছে। তোমরা যদি আমাকে একটু পারমিশন দাও, আমি নবী মুহাম্মদকে পরীক্ষা করতে পারি। এলাকার মানুষ বলল, আকসা, তুমি হইলে আমাদের সর্দার, তুমি হইলে আমাদের নেতা, তুমি যদি মুহাম্মদকে পরীক্ষা করতে পারো কোনো সমস্যা আছে? নেতা মানুষ যদি বলে পরীক্ষা তো করতেই পারে, ঠিক না? কারণ হঠাৎ যদি একটা লোক আপনার এলাকায় চলে আসে, সে ভালো কি বুড়া, ভালো নাকি খারাপ, যাচাই করতে হবে না? এলাকার মানুষ আকসাম বিন সাইফিকে বললেন, ওরে আকসাম, তুমি হইলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি মুহাম্মদকে পরীক্ষা করতে পারো আমাদের কোনো সমস্যা নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে এলাকার মানুষ, দুইটা বুদ্ধিমান বিচক্ষণশীল লোক দিবা, যেই দুইটা লোক নবীকে গিয়ে পরীক্ষা করতে পারবেন। এলাকার মানুষ ভালো করে খুঁজার পর দুইটা মানুষ আকসাম বিন সাইফের কাছে নিয়ে গেলেন। আকসাম বিন সাইফি বলেন, হ্যাঁ দুইটা মানুষ, তোমরা নবী মুহাম্মদের কাছে যাইবা, বেয়াদবি করবা না। প্রথমে নবীকে তোমরা সুন্দর করে সালাম দিবা, তারপরে প্রশ্ন করবা, মান আংতা, আপনি কে, ওয়ামা আংতা, এবং আপনি কি। কয়টা প্রশ্ন? একটা হচ্ছে মান আংতা, আপনি কে, দুই নাম্বার হচ্ছে ওয়ামা আংতা, এবং আপনি কি, মানুষ নাকি নবী কি না, সেটা দুইটা প্রশ্ন করবা। তকবীর মে কলমা মে নামাজু মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नीम महबूब मुतनक्का इशारा, हैनी में महबूब मुतनक्का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह। সম্মানিত মুসল্লিয়ানা কারাম, প্রথমে আল্লাহ পাক লাখ করে শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, হাসান করে, অনুগ্রহ করে সাপ্তাহিক জুমআর বার মুসলমানদের সাপ্তাহিক ঈদে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর, ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাখ করে দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কুরআন কারীম থেকে একটি আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াত নবীর জিন্দা নবীর অসংখ্য গণিত আমি বাণীর একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমল নিয়ে শোনার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে নবী প্রেরণ করেছেন তার রেফারেন্স কি। ছোটবেলা থেকে আমরা আসতেছি আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আসলে তার রেফারেন্স কোথায়? কয়েকটা রেফারেন্স বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যে নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এর মধ্যে কোনো সন্দেহ কারো ভিতরে আছে? হ্যাঁ, সন্দেহ আছে? কারো ভিতরে সন্দেহ নাই। বরং আমরা তো মুসলমান যারা ইসলাম গ্রহণ করে নাই, ও মুসলিম, ইহুদি, খ্রিস্টান,
তারাও কিন্তু রবি একজন দুনিয়ার মধ্যে আসবে, আসার পরে কোন ধর্মের দাওয়াত দিবে সব কিছু জানা ছিল। কোথায় জানা ছিল? যারা ইহুদি তাদের কিতাব ছিল তাওরাত, আর যারা খ্রিস্টান নাসারা তাদের কিতাব ছিল কি? ইনজিল। তাহলে যে আসমানি কিতাবগুলো যেগুলোর মধ্য থেকে একটা হচ্ছে তাওরাত আর একটা হচ্ছে কি? ইনজিল। আর বর্তমানে এগুলো রাখে বাইবেল। কিন্তু বাইবেল আবার দুই ধরনের হয়ে গেছে, একটা হচ্ছে গোল্ড স্টেটমেন্ট আর একটা নিউ স্টেটমেন্ট। তো যাই হোক, তাওরাত এবং ইনজিলের মধ্যে নবী যে দুনিয়ার মধ্যে আসবে, আসার পর দাওয়াতের কাজ করবে, তাওরাতের মধ্যে ছিল না? নবীর চুল কেমন হবে, নবীর দাড়ি কেমন হবে, নবীর দাঁত কেমন হবে, নবীর পা কেমন হবে, নবীর বয়স থাকা অবস্থায় কখন সর্বপ্রথম এসে তিনি ব্যবসার মধ্যে আসবেন, সব কিছু কিন্তু তাওরাত এবং ইনজিলের মধ্যে স্পষ্ট ছিল। মদিনার মধ্যে দুইটা দল, একটা হচ্ছে বনু নজির আর একটা হচ্ছে বনু কুরাইজা। কয়টা দল? দুইটা দল। একটা নাম হচ্ছে কি? বনু নজির, আর আরেকটা হচ্ছে বনু কুরাইজা। এই দুইটা সম্প্রদায় কিন্তু তারা তাওরাত ইনজিল অর্থাৎ ইহুদি ছিল। তো মদিনার মধ্যে যখন সেই বনু নজির এবং বনু কুরাইজা যখন দুইটা ইহুদি গোত্র যখন মদিনার মধ্যে অবস্থান করত, তখন তাদের পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে সবসময় যুদ্ধ ঝগড়া লেগেই থাকত। তখন এই দুইটা দল বনু নজির আর বনু কুরাইজা তারা কি করতে পারে নাই? তাদের সাথে যুদ্ধ করে পারে না। তো এক পর্যায়ে তারা বলে যে যখন আমাদের কাছে, যেহেতু আমরা তাওরাত পড়েছি, ইনজিল পড়তেছি, আখির জমানায় একজন নবী আসবে, তার সাথে মিলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব, তখন আমরা বিজয় লাভ করব। কিন্তু যখন তাওরাত এবং ইনজিল অনুসারী বনু নজির এবং বনু কুরাইজা তাক অবস্থায় যখন নবী দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে তারা কি করেছে? অস্বীকার করেছে। ফালাম্মা জাআহুম মা আরাফু বিহ, যেগুলো এসেছে তারা কি করেছে? অস্বীকার করেছে। ইহুদি তো ইহুদি, তারা নবীর তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে নবী কেমন হবে, নবীর চুল কেমন হবে, নবীর দাঁত কেমন হবে, নবী কোথায় ব্যবসা করতে আসবে, সবগুলো কিন্তু কোথায় ছিল? তাওরাত ইনজিলে ছিল। আর তাওরাত ইনজিল অনুসারী ছিল কারা? ইহুদি খ্রিস্টান। আর তারা জানতো যে রসুল আসবে, নবী মুহাম্মদ একজন আসবে, আসার পর দাওয়াতের কাজ করবে। কিন্তু পরবর্তী তারা কি করতে পারে নাই? নবীকে মানতে পারে নাই। শুধু তাই না, তাদের কাছে যখন কোনো কিতাব আসতো তখন তারা কি করত? চিনত। কিভাবে চিনত? আল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। যখন তাদের কাছে কোনো কিতাব আসতো, আসমানি বই আসতো, তারা চিনতে পারতো কাদের মতো? তাদের ছেলে সন্তানকে যেভাবে চিনে। আচ্ছা, কোনো বাবা কি তার ছেলে সন্তানকে কি চিনতে কি ভুল করে? হ্যাঁ, বাবা কিন্তু তার সন্তানকে চিনতে ভুল করে না। সন্তান যেই প্রান্ত থাকুক না কেন, বাবা যদি ছেলের ওই পোশাকটাও দেখতে চিনে ফেলে, ঠিক না? তার প্রমাণ কি? আমরা যখন ছোটবেলায় যখন কোথায় যেতাম, মাদ্রাসায় যাইতাম না, তখন বাবার মাদ্রাসা ছিল, তো মাঝে মাঝে একটু বাড়িতে থাকলে দুষ্টামি তো হই সবার দ্বারা, ঠিক না? তা আমি যখন যাইতাম না মাদ্রাসায়, না যাওয়া অবস্থায় আমি কোথায় ঘোরাফেরা করছি সেটা আমার আব্বু বলে দিত। সবগুলো কিন্তু বর্ণনা দিয়ে দিত। কারণ কি? যে আমাকে চিনে ফেলছে আমার পোশাকের মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে। তা আপনাদের সন্তান যদি এদিকে যদি পারুল দেয়া বাজার দেয়া যদি এদিকে হাইটা যা, চিনবেন না? চিনতে কারো ভুল হয় না। তে যারা তাওরাত এবং ইনজিল অনুসরণ করত, ইহুদি এবং খ্রিস্টান, তারা কিন্তু বুঝতো যে নবী একজন আসবে, এবং তাদের কাছে যে পত্র আসতো তারা খুব চিনত। কিভাবে চিনত? কোরআনের মধ্যে রয়েছে কামা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তাদের ছেলে সন্তানদেরকে চিনে, ওইভাবে তারা চিনত। কিন্তু পরবর্তীতে যখন নবী দুনিয়ার মধ্যে আসলো, ইহুদি খ্রিস্টান তারা কি বিশ্বাস করেছে? নবীর সাথে তারা বিশ্বাস করে নাই।
তাহলে ইহুদিদের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম যখন তিনি ইহুদিদের বড় পণ্ডিত ছিল, ইসলাম গ্রহণ করেছে, গ্রহণ করার পরে আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, এই তুমি যে ইসলাম গ্রহণ করেছ, তুমি কি তোমার ছেলে সন্তানদের মতো তুমি নবীকে চিনতে পারছো? তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে যে আমি এমন একটা অবস্থা হয়ে গেছে, আমার ছেলে সন্তানকে চিনতে ভুল হয় কিন্তু নবীকে চিনতে ভুল হয় না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তার কারণটা কি? তাওরাত এবং ইনজিলের মধ্যে সব রেফারেন্স ছিল। নবী কোথায় ব্যবসা করতে যাবে তার রেফারেন্স কি? নবীজির বয়স যখন ছিল 14 বছর, কয় বছর? 14 বছর। তখন চাচা আবু তালেবের সাথে যখন শাম দেশে গেছে কি করতো? ব্যবসা করার উদ্দেশ্যে। তখন ওই শাম দেশের কয়েকটা জায়গা আছে, লেবানন, ফিলিস্তিন, ওই বিভিন্ন কয়েকটা দেশ মিলে কি বলা হয়? শাম দেশ বলা হতো। নবীজির বয়স যখন ছিল কয় বছর? 14 বছর। তখন আবু তালেবের সাথে যখন ব্যবসা করতে গিয়েছিলেন, ব্যবসা করা অবস্থায় তখন বুহাইরা নামক স্থানের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে ওই জায়গায় একজন পাদ্রী ছিল, তার নাম ছিল জর্জিস। কি নাম ছিল? হ্যাঁ, নাম কি শুনছেন? নতুন নতুন, ঠিক না? তো ওই জর্জিস সে বুহাইরা নামক স্থানে বসবাস করত। সে ছিল তাওরাতের অনুসারী, ইনজিলের অনুসারী। সে বুঝতে পারেছে অমুক দিন অমুক তারিখে নবী মুহাম্মদ আসবে, আসার পরে তার সাথে সাক্ষাৎ করবে। শুধু তাই না, নবী যখন বুহাইরা নামক স্থানে আসলেন, আসার পরে দেখতেছেন ওই জর্জিস পাদ্রী বলেন, আমি দেখতেছি সমুদ্র, পাহাড়, পর্বতের গাছগুলো নবী মুহাম্মদকে সেজদা করার জন্য লুটে গেছে। তো যখন নবীজি চাচা আবু তালেবের 14 বছর থাকা অবস্থায় যখন তিনি কোথায় আসছেন? শাম দেশে ব্যবসা করার জন্য। শাম দেশের একটা স্থান বুহাইরা নামক স্থানে জর্জিস ছিল, বহুত বড় একজন পাদ্রী ছিল। ওই পাদ্রী বুঝতে পারলো যে নবী মুহাম্মদ আসবে। সে আইসা কুজাকুজি করতেছে, তাদের সামনে উপস্থিত গিয়া বলতেছে, তোমাদের সাথে মুহাম্মদ কোথায়? তাকে দরকার। বলে কেন? বলে মুহাম্মদ উনি এই জায়গার মধ্যে এমন সময় ব্যবসা করার উদ্দেশ্যে আসবে এই শাম দেশে, এবং শুধু তাই না, নবী মুহাম্মদকে সেজদা করতেছে গাছপালাগুলো, আমি সেটা অবলোকন করতেছি। নবীকে দেখার জন্য আমি কোথায় চলে আসছি? আমার খানকা থেকে বের হয়ে চলে আসছি। বলো তোমাদের মুহাম্মদকে। তখন আবু তালেবের সাথে যখন নবী শাম দেশে ব্যবসা করার জন্য গেছেন, যাওয়ার পরে বলতেছে যে উনি মুহাম্মদ। তখন জর্জিস, সে ভালো পাদ্রী ছিল, ইহুদিরা তো খারাপ ছিল, নবীকে আক্রমণ করার জন্য অনেক খুঁজছে, কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে কেউ মারতে পারবে? এর জন্য একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। আল্লাহ যদি ইচ্ছা করে কোনো ব্যক্তি কাউকে মারতে পারবে না, আর আল্লাহ যদি ইচ্ছা করে মারার জন্য কোনো ব্যক্তি ধরে রাখতে পারবে? তো নবীজি যখন ব্যবসা করার দেশে শাম দেশে গেলেন বুহাইরা নামক স্থানে, তখন বলতে হলো তোমাদের মাঝে আইনা মুহাম্মদ, মুহাম্মদকে। তখন আবু তালেব তারা বললে, এই যে এই সন্তানটাই মুহাম্মদ। তখন জর্জিস পাদ্রী বলল, তাড়াতাড়ি তুমি তাকে তোমার ওনার জন্মস্থানে পাঠায় দাও। যদি এখানে আসতে মুহাম্মদ জানে, তাহলে ইহুদিদের একটা জাত আইসা খুঁজবে, খুঁজার পর ওনাকে মেরে ফেলবে। এবং তিনি বলতেছে উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। তার প্রমাণ কি? বলতেছে ওনার পিঠের বাম পাজরে হিদিক দিয়ে একটা মোহরে নবুয়ত আছে, একটা চিহ্ন আছে যে উনি শেষ নবী, ওনার পরে নবী আর আসবেন না। নবীর পরে কি কোনো বর্তমান নবী আসছে? আর যদি কেউ নবী দাবি করে সে কি কাফের, আর যারা মানবে না তারাও কাফের। নবী দাবি করছে কিন্তু ইতিপূর্বে। যাই হোক, এদিকে যাচ্ছি না। তো নবীজি যখন এই যে জর্জিস পাদ্রী যখন বলতে লাগলো যে এক কাজ করো, তুমি এখানে তাকে পাঠায় দাও, পাঠানোর পরে একটা জাতি এসেছে, আসার পরে খুঁজতেছে, কারণ অমুক তারিখ অমুক সময় আসবে। কিসের জন্য? চাচার সাথে ব্যবসা করার জন্য আসবে। আসে খুঁজতেছে। তখন জর্জিস পাদ্রী বলল যে না, উনি আসে নাই, উনি চলে গেছে। পরে ইহুদিরা কোথায়? তাদের গন্তব্যস্থলে চলে গেছে। তা আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন, কোনো সন্দেহ আছে? কয়েকটা রেফারেন্স বলেছি। শুধু তাই না, যখন নবীজি বিভিন্ন ব্যবসা যখন গিয়েছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তখনও পাদ্রী ছিল।
তারা বুঝতে পেরেছে, কারণ তারা তো ছিল তাওরাত ইনজিলের অনুসারী। আর তাওরাত ইনজিলের মধ্যে রসুল কেমন হবে, রসুলের চুলটা কেমন হবে, রসুলের চোখটা কেমন হবে, রসুল কোন ধর্মের দাওয়াত দিবে, সব কিছু কি ছিল, স্পষ্ট ছিল। কিন্তু পরবর্তী নবী আসার পরে তারা, এই যে ইহুদি আর খ্রিস্টান, তারা কি করতে পারে নাই, বিশ্বাস করতে পারে না। তা আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন, চারটা বিষয় দিয়ে প্রেরণ করেছেন। কয়টা বিষয়? একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, যে নবী আপনি তাদের মাঝে আয়াত কি করবেন, পাঠ করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে কি করবেন, তাজকিয়া করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমত, হিকমত শিক্ষা দিবেন। এজন্য নবী চারটা বিষয় সমন্বয়কে নবুয়ত বলা হয়। কয়টা বিষয়? হ্যাঁ, চারটা বিষয়। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, চারটা বিষয় সমন্বয়কে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমার, আপনি এক নাম্বার কোরআন তেলাওয়াত করেন। আপনার প্রথম নাম্বার কাজটা হলো কি করা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। নবীর কোরআন তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, যারা শুনছে তারাই পাগল হয়ে গেছে। ওরে নবীর উম্মত, ছোট্ট একটা ঘটনা শুনেন, ইতিহাস যদি থাকে অবশ্যই শুনতে পারবেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা মানুষদেরকে অপপ্রচার করতে লাগলো যে মুহাম্মদের কাছে তোমরা যাইবা না, মুহাম্মদ হলো একজন পাগল। এলাকার মানুষ বলতে লাগলো আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব একজন নেতা, ওনার স্ত্রী নেত্রী, অবশ্যই সত্য হবে, মিথ্যার কোনো অবকাশ আছে? মানুষগুলো নবীকে দেখার জন্য খানায় কাবার মধ্যে যাচ্ছে, আর নবী আমার খানা কাবার মধ্যে কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তেলাওয়াতের বরকতে পুরা খানায় কাবাটা একদম আলোকিত হয়ে গেছে। আরে নবীর উম্মত, আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ও নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তর পরিবর্তন হয়ে যায়, দিনের দিকে আসা সহজ হয়ে যায়। ওরে নবীর উম্মত, ছোট্ট একটা ঘটনা শুনেন। মক্কার একটু কিছু দূরে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা। আকসাম বিন সাইফি উনি হলেন এলাকার সর্দার, মানে নেতা। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে এলাকার সকল, আমি শুনলাম মক্কার মধ্যে একজন মুহাম্মদ নামে নবী দাবি করতেছে। তোমরা যদি আমাকে একটু পারমিশন দাও, আমি নবী মুহাম্মদকে পরীক্ষা করতে পারি। এলাকার মানুষ বলল, আকসা তুমি হইলে আমাদের সর্দার, তুমি হইলে আমাদের নেতা, তুমি যদি মুহাম্মদকে পরীক্ষা করতে পারো কোনো সমস্যা আছে? নেতা মানুষ যদি বলে পরীক্ষা তো করতেই পারে, ঠিক না? কারণ হঠাৎ যদি একটা লোক আপনার এলাকায় চলে আসে, সে ভালো কি বুড়া, ভালো নাকি খারাপ, যাচাই করতে হবে না? এলাকার মানুষ আকসাম বিন সাইফিকে বললেন, ওরে আকসাম, তুমি হইলা আমাদের সর্দার, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি মুহাম্মদকে পরীক্ষা করতে পারো আমাদের কোনো সমস্যা নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে এলাকার মানুষ, দুইটা বুদ্ধিমান বিচক্ষণশীল লোক দিবা, যেই দুইটা লোক নবীকে গিয়ে পরীক্ষা করতে পারবে। এলাকার মানুষ ভালো করে খুঁজার পর দুইটা মানুষ আকসাম বিন সাইফের কাছে নিয়ে গেলেন। আকসাম বিন সাইফি বলেন, হ্যাঁ রে দুইটা মানুষ, তোমরা নবী মুহাম্মদের কাছে যাইবা, বেয়াদবি করবা না। প্রথমে নবীকে তোমরা সুন্দর করে সালাম দিবা, তারপরে প্রশ্ন করবা মান আংতা, আপনি কে, ওয়ামা আংতা, এবং আপনি কি। কয়টা প্রশ্ন? একটা হচ্ছে মান আংতা, আপনি কে। দুই নাম্বার হচ্ছে ওয়ামা আংতা, এবং আপনি কি, মানুষ নাকি নবী কি না, সেটা দুইটা প্রশ্ন করবা। তবে সাবধান, নবীকে সুন্দর করে তোমরা কি করবা, সালাম করবা, তবে বেয়াদবি
করবা না। ওই দুইটা মানুষ নবীর কাছে যাওয়ার পর নবীকে সুন্দর করে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন আর বললেন, ওই দুইটা মানুষ বলেন, ও পয়গম্বর, আমরা আসলাম আপনাকে পরীক্ষা করার জন্য। দুইটা প্রশ্ন করব। এক নাম্বার হচ্ছে মান আংতা, আপনি কে? দুই নাম্বার হলো ওয়ামা আংতা, আপনি কি? নবী আমার বলেন, এরা দুইটা মানুষ, তোমরা দুইটা প্রশ্ন করেছ, এর মধ্যে একটা হচ্ছে মান আংতা, আমি কে? আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। এলাকার মানুষ, ওই দুইটা মানুষ বলে, নবী আমার, আপনার দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ামা আংতা, আপনি কি? নবী আমার বলেন, ও দুইটা মানুষ, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া পাঠাইছে। এলাকার মানুষ বলেন, আপনি যে আল্লাহর পয়গম্বর আমরা বুঝতে পারলাম, কিন্তু প্রমাণ কি? নবী আমার ওই দুইটা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। ওই আয়াতটা যখন নবী দুইটা মানুষের সামনে যখন পড়লেন, ওই দুইটা মানুষ বলেন, ও পয়গম্বর, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমরা জীবনে আর কোনোদিন শুনি নাই। ওই দুইটা মানুষ বলে, পয়গম্বর, আপনি আরেকবার কোরআন তেলাওয়াত শোনায় দেন, আপনার কোরআন তেলাওয়াতটা এত মজা লেগেছে, আমার ভালো লেগেছে, আপনি কোরআন তেলাওয়াতটা আবার আমাকে শোনায় দেন। আল্লাহ নবী একবার না, দুইবার না, তিনবার নয়, নবী আমার তিনবার কোরআন তেলাওয়াত পাঠ করার পরে ওই দুইটা মানুষ বলেন, নবী আমার, এত সুন্দর কোরআন তেলাওয়াত আমাদের মুখস্থ হয়ে গেছে, আর আমরা বুঝতে পারলাম আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। এটা কিসের মুজিজা? কোরআন তেলাওয়াতের মুজিজা। কোরআন তেলাওয়াত শোনার পর একদম অস্থির হয়ে গেছে যে নিশ্চয় উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ওই দুইটা মানুষ এলাকার আকসামকে বলে, আকসাম, তুমি যে আমাদেরকে এমন একজন লোকদের কাছে পাঠাইছ, উনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বলেন, এলাকার মানুষ, এলাকার নেতা, ওই দুইটা মানুষকে, দুইটা মানুষ, তোমরা যে নবীর কাছে গেছো, তোমরা বুঝতে পারছো কিভাবে নবী যে আল্লাহর পয়গম্বর? ওই দুইটা মানুষ যেই আয়াতটা কোরআন তেলাওয়াত মুখস্থ করেছে, ওই দুইটা মানুষ আকসাম বিন সাইফিকে কোরআন তেলাওয়াত শোনায় দিছে। আকসাম বিন সাইফি বলেন, অবশ্যই সেই কোরআনটা আল্লাহ তাআলার কালাম, উনিও যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার সমস্ত মানুষদেরকে নিয়ে নবীর কাছে রওনা হয়ে গেছে। নারী পুরুষ কোথায় রওনা হয়ে গেছে? নবীর কাছে। প্রমাণ প্রশ্ন করেছিল দুইটা, একটা হলো মান আংতা, আপনি কে? দুই নাম্বার হচ্ছে ওয়ামা আংতা, এবং আপনি কি? দুইটা প্রশ্ন করেছে। দুইটা প্রশ্ন করার পরে যখন রেজাল্ট পেয়েছে, তখন দুইটা মানুষ কোরআন তেলাওয়াত মুখস্থ করে, এলাকার সর্দার ছিল নেতা আকসাম বিন সাইফি, ওনাকে শোনায় দিছে। আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি করছে? এলাকার মানুষদেরকে নিয়ে, নারী পুরুষ সবাইদেরকে নিয়ে গেছে নবী মুহাম্মদের কাছে। বলতেছে, নবী, প্রথমে আমরা আপনার কাছে ক্ষমা চাই, আমরা বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, যদি মহিলা নবীর কাছে যেত, পর্দার বিধান কখন নাজিল হয়েছিল? যে ঘটনাটা এসেছে সেটা ছিল পর্দার বিধানের নাজিল হওয়ার পূর্বে। আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে নবীকে প্রেরণ করেছেন, প্রথম নম্বর কাজ কি ছিল? হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথম নম্বর দায়িত্বটা ছিল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন চারটা বিষয় নিয়ে, চারটা বিষয়ের মধ্যে থেকে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আর নবী যে দুনিয়ার মধ্যে এসেছে কেউ সন্দেহ করে নাই। ইতিপূর্বে বলেছিলাম যে বনে নজির এবং বনে কুরাইজা মদিনার মধ্যে যখন দুইটা গোত্র বসবাস করত, তাদের পার্শ্ববর্তী লোকদের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকতো। তারা তো ছিল ইহুদি অনুসারী, তারা তাদের সাথে বিজয় লাভ করতে পারতো না। যখন সবসময় পরাজয় লাভ করে, তখন তারা এক পর্যায়ে বলতে লাগলো যে যখন আমাদের কাছে তাওরাতের মধ্যে এসেছে এমন একজন নবী আসবে, এমন একজন নবী আসবে যার সাথে মিলে আমরা কি করব, তোমাদের সাথে যুদ্ধ করব, তখন তোমরা পরাজয় লাভ করবা। পরবর্তী যখন নবী দুনিয়ার মধ্যে এসেছে, আসার পরে তারা কি করতে পারে নাই? নবীকে মানতে পারে নাই, নবীর আদর্শ লালন করতে পারে নাই, আল্লাহর হুকুম আহকাম মানতে পারে নাই, এবং তাদের গাফলতির কারণে নবীকে অস্বীকার করেছে।
কিন্তু তাওরাত ইনজিলের মধ্যে বর্তমান যে বাইবেল আছে, বাইবেল তো দুইটা, একটা নিউ স্টেটমেন্ট আর গোল্ড স্টেটমেন্ট। এগুলোর মধ্যে বর্তমানে নবীর, শুধু তাই না, হযরত দাউদ আলাইহিস সালাম যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত কি করত, ওজনে চলে আসতো। কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল। অতএব আমরা যেন সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। তবে বিশেষ করে আমাদের মাঝে একটা ভুল ব্যাখ্যা চলে আসে, অনেকে বলে না বুঝে পড়ে নাকি সব হয় না, অথচ সেটার কোনো রেফারেন্স নেই। আপনি বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন, আল্লাহ তাআলা আপনাকে কয়টা সব দেবেন, প্রত্যেকটা হরফে বিনিময়ে 10টা নাকি শব্দান করবেন। অর্থাৎ যেন কোরআন তেলাওয়াত সবচেয়ে বরকতপূর্ণ কোরআন তেলাওয়াত, যেন আমরা আপনি কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।